কোথাও গিয়ে মোহিত সুরি যে স্টেটমেন্টটা রেখেছিল যে এটা আশিকি 3 হওয়ার কিন্তু এর মধ্যে পোটেনশিয়াল রয়েছে এবং এটাকে নিয়ে তার আশিকি 3 প্ল্যান করার কিন্তু ছিল। আশিকি 3 বানানোর কিন্তু প্ল্যান ছিল। সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে প্রচন্ড আ রিলেটিভ এবং একটা স্টেটমেন্ট কিন্তু মোহিত সুরি দিয়েছিল এবং এটা দেখার পরে কোথাও গিয়ে মনে হতো যে এটা কোথাও গিয়ে মোহিত সুরির কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হয়ে কিন্তু থাকবে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাইয়ারাকে নিয়ে এবং এটাকে নিয়ে যেভাবে হাইপটা সৃষ্টি হয়েছে এবং একজন নিউ কামার হিসেবে আহ ব্যাপক মানে ম্যাসিভ লেভেলে কিন্তু একটা হাইপ সৃষ্টি হয়েছিল এবং গতকালে যে অ্যাডভান্স বুকিং ছিল সেটা মানে জাস্ট নেক্সট লেভেলে কিন্তু কোথাও গিয়েছিল। তো এখন এই সিনেমাটা কেমন হলো? তো গল্প সম্বন্ধে কিন্তু মোটামুটি ট্রেলার দেখে আমরা কিন্তু মোটামুটি জেনেই গেছিলাম যে একজন লিরিসিস্ট তার একটা গানের মধ্যে যা ক্রিয়েটিভিটি থাকে সেটাকে কিন্তু খুব একটা বেশি প্রাধান্য কিন্তু আমরা দিই না এবং যে গান গাইছে আমরা তার নামে কিন্তু করি। যে গানের কথাগুলো লিখছে তাকে কিন্তু অতটা প্রাধান্য দেওয়া হয় না। তো এইটা এখানে তোমরা সিনেমাটা দেখলে কিন্তু বুঝতে পারবে এবং এই যে চরিত্রটা দুটো যে ক্যারেক্টার তারা কিভাবে প্রেমে পড়ছে তাদের ওই যে জার্নিটা তোমরা কিন্তু খুব কিন্তু এনজয় করবে, যেটা মোহিত সুরি তার প্রত্যেকটা সিনেমার মধ্যে খুব দারুণভাবে কিন্তু এস্টাবলিশ করে। তো এমন কি হলো যে দুজনের লাইফটা জাস্ট আলটিমেটলি পাল্টে গেল। তো এই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সাইয়ারা দেখো, এনজয় করবে, ভালো লাগবে এবং সেটা সব থেকে ভালো লাগছে যে বর্তমান সময়কার ইয়াং জেনারেশন তারা কিন্তু এই সিনেমাটা দেখতে যাচ্ছে। আমি যখন আজকে দেখে এলাম তো সেখানে কিন্তু প্রায় প্রায় কিন্তু সিক্সটি 60 to 70% কিন্তু হল ফুল ছিল। তো আলটিমেটলি এই পার্টিকুলার সিনেমাটার যা ট্রিটমেন্ট মোহিত সুরির আগের সিনেমাগুলোর ট্রিটমেন্টটার মতন কিন্তু রেখেছে, বাট প্রেজেন্টেশনটা কিন্তু জাস্ট কাইন্ড অফ অন্য লেভেলে কিন্তু নিয়ে গেছে বর্তমান সময়। এবং মোহিত সুরি তার ট্রিটমেন্টকে কিন্তু পাল্টায়নি, একই রকমই কিন্তু কিন্তু রেখেছে। এবং এখানে আমাদের আহান পান্ডে এবং অনিত পাড্ডা তাদেরকে যেভাবে দেখিয়েছে তাদের মধ্যেকার যে কেমিস্ট্রি, আহ, যেভাবে প্রেমটা হচ্ছে সেটা কিন্তু খুব দারুণভাবে ওয়ার্ক করে। এবং এখানে তোমরা দেখবে, তোমরা আশিকি টু বলো বা এক ভিলেন বলো, সেখানে এমন কিছু কিছু মোমেন্টস আছে সেগুলোকে নতুন করে এখানে রিক্রিয়েট কিন্তু করা হয়েছে। সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, সেগুলোও কিন্তু দারুণ লাগছে এবং কিছু কিছু এমন এমন মুহূর্ত আছে যেগুলো দেখে তোমাদের ভাল লাগবে। কিন্তু কোথাও গিয়ে এটা আমি কিন্তু বলতে পারি। তৃতীয়ত, দুজনের পারফরমেন্স একজন নিউ কামার হিসেবে আমরা কিন্তু এতটাও আশা করি না বা আশা করতে পারি না, বাট স্টিল আহান পান্ডে এবং অনিত পাড্ডা তো দারুণ লাগছে এবং তাকে দেখতেও কিন্তু ব্যাপক। এবং যেমন দেখতে ব্যাপক, যেমন ইনোসেন্ট এবং মানে মহীশূরী বরাবরই দেখবে আশিকি টুর ক্ষেত্রেও কিন্তু যে ফিমেল যে প্রোটাগনিস্ট ছিল তাকে যেভাবে প্রেজেন্ট করেছিল এখানেও কিন্তু কোথাও গিয়ে অনিত পাড্ডাকে কিন্তু সেই একইভাবে কিন্তু প্রেজেন্ট করেছে। ইনোসেন্ট একটা গার্ল, কিছু জানে না, বোঝে না, যা হচ্ছে হচ্ছে। তো এইরকম একটা চরিত্র কিন্তু তাকে প্রেজেন্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দুজন দুজনের পারফরমেন্স এখানে দারুণ হয়েছে। এমন একটা টুইস্ট অ্যান্ড টার্নস আছে যেগুলো পুরোপুরি কিন্তু ওয়ার্ক করে। তো এটাই চাইছিলাম যে এটা যেন ভালো হয়। গানগুলো প্রচন্ড ওয়ার্ক করে এবং সত্যি বলতে গানগুলো দারুণ এবং অনেকদিন পর এমন একটা মানে বরাবরই মোহিত সুরির প্রত্যেকটা কাজের গানগুলো আমি প্রশংসা করি এবং ভালো হয়। সেটা আশিকি টু বলো, এক ভিলেন বলো বা এক ভিলেন রিটার্নস বলো, প্রত্যেকটা গান কিন্তু দারুণ ছিল। এবং আহ এবং এখানেও কিন্তু সেই স্ট্যান্ডার্ডের সেই লেভেলে কিন্তু কোথাও কি গানগুলোকে রাখা হয়েছে, যার জন্য কিন্তু এটা এতটা কিন্তু পপুলার কিন্তু হয়েছে। আহ লোকেশনস ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, ইমোশনাল অ্যাঙ্গেল গুলো দুর্দান্ত ভাবে কিন্তু দেখানো হয়েছে। তো সব মিলিয়ে তোমরা হলে গিয়ে দেখো,
এনজয় করবে, ভাল লাগবে এবং বিশেষ করে কাপলসদের তো দারুণ লাগবে। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।